হবিগঞ্জে বোরো ধানে বাম্পার ফলন হয়েছে। পুরো দমে ধান কাটা শুরু হয়েছে। এখন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। হবিগঞ্জে হাওড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খান। আলামিন, হাওড়গুলোতে এবারের ফলন বেশ ভালো হয়েছে যেমনটা বলছিলাম। কি অবস্থা দেখতে পাচ্ছেন ফসল তোলার ক্ষেত্রে? আসলে কতটা উৎসবমুখর পরিবেশে কৃষক ফসল ঘরে তুলছেন? হবিগঞ্জে কিন্তু এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি যদি আপনাকে বলে রাখি যে বেশ কিছুদিন ধরে কিন্তু ভারী বর্ষণ হয়েছিল। সে কারণে কিন্তু আসলে কৃষকরা কিছুটা আতঙ্ক রয়েছিলেন। এখন বর্তমানে কিন্তু আসলে সেই ভয়টা নেই। আ পুরো হাওর কিন্তু এখন ধান পেকে গিয়েছে। এখন শুধু আ কৃষকরা কিন্তু ধান গড়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে যদিও কিছুটা শ্রমিকের সংকট রয়েছে। আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, হবিগঞ্জের যে ৯ টি উপজেলা রয়েছে, সেই ৯ টি উপজেলার আ মানুষ অধিকাংশ মানুষের একমাত্র এই কৃষির উপর নির্ভরশীল। আ এই ব্যুরো ধানের উপর তাদের সারা বছরের আয়-ব্যয়ের হিসাবটা তারা মানে এখানে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে ফলনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফলন তাদের জন্য। কারণ হচ্ছে এই কিছু উপজেলা রয়েছে যেটি এক একেবারেই শুধু একবারই শুধু হয় সেই ব্যুরো ধান। সে বুড়ো দান্তি তারা গড়ে তুলে নিয়ে তারপর তাদের পরিবারের খরচ, ছেলেমেয়ে লেখাপড়া, বিয়ে-শাদী সবকিছু আসলে এই বুড়ো ধানের উপর নির্ভরশীল করে। তো যদি আপনাকে বলি যে হবিগঞ্জে বুড়ো ধানের বাম্পার ফলন হয়েছে এবং কৃষকদের একটি অভিযোগ রয়েছে সেটি হচ্ছে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। যে টাকা দিয়ে তারা ধান আ এখানে রোপণ করেছিলেন এবং ধান খাটানো সহ তাদের খরচ একটু বেশি হচ্ছে। সেই বিষয়ে যদি সরকার যদি কিছুটা পদক্ষেপ নেয় এবং দান আসলে যাতে করে তারা ন্যায্য মূল্য পায়, সেটি আসলে কৃষকরা দাবি জানিয়েছেন। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে, আপনারা জানেন যে যেহেতু এখন বর্তমানে অনেক জায়গায় কিন্তু শ্রমিক সংকট রয়েছে, এখানেও শ্রমিক সংকট রয়েছে এবং হারভেস্টার যে মেশিন, আসলে এখানে মেশিন কিন্তু ৪৩২ টি হারভেস্টার মেশিন রয়েছে। সেই মেশিন দিয়ে আসলে ধান কাটা হচ্ছে। তবুও আসলে পুরোপুরি আসলে সেটি সম্পূর্ণ হচ্ছে না। কারণ হচ্ছে এই ছিল আসলে হবিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ।